আমার খাবারের কোনো ইন্তজার নাই, আমার খাবারের কোনো ইন্তজাম নাই, খাবারের কোনো পরিবেশ নাই। এমনও দিন যাই রে মুসা, সকালে খাই নাই, দুপুরে খাই নাই, রাতের বেলা খাই নাই। মুসারে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 থেকে 7 দিন পর্যন্ত না খায় থাকি, পেটের মধ্যে পাথর রাখি। এই ঘরের দিকে তাকায় দেখো রে মুসা, এই ঘরের মধ্যে যখন বৃষ্টি হয়, বৃষ্টি আর আমি একাকার হয়ে যাই। রাতের বেলা চাঁদের সঙ্গে একটু গল্প করি। পয়গম্বর মুসা বলে, কি কোন আপনি? চাঁদের সামনে আবার মানুষ কেমনে কথা বলে? কয় মুসা, আমার ঘরের জানালার দিকে একটু তাকায় দেখো, আমার ঘরের টিনগুলো একটু তাকায় দেখো, আমি যেখানে মাথা দেই আকাশের সূর্যটা, আকাশের চাঁদটা আমি সারা রাত দেখে দেখে পার করি। ওগো আল্লাহর পয়গম্বর, তুমি একটু দয়া করে মায়া করে আমার আল্লাহকে যাই বলবা যে আমার অবস্থা কি এমনই থাকবে নাকি আল্লাহ তাআলা হাতের মধ্যে কিছু টাকা আর পয়সা আর কিছু সম্পদ বাড়ায় দিবে। পয়গম্বর মুসা কয়, একটু আগে দেখলাম যে এক ব্যক্তি কি করতে চায়, সম্পদ বাড়াইতে চায় না কমাইতে চায়? কমাইতে চায়। কিছু দূর আসে দেখি বুড়ি কয়, আমার সম্পদ বাড়বে কি বাড়বে না আল্লাহর কাছে একটু জানে আসবা। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, আজকে কোন পেছের মধ্যে পড়লাম। সামনে একটা লোক, পিছনের মধ্যে একটা লোক। পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে নজর করে দেখে কে যেন পিছন থেকে ডাক দেয়, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে তাকায়, দেখে সামনের দিকে কেউ নাই। পয়গম্বর দেখে পিছন দিকে, আবার তাকায়, দেখে পিছন দিকেও কেউ নাই। পয়গম্বর মুসা এবার বামের দিকে তাকায়, দেখে বামেও কেউ নাই। পয়গম্বর মুসা চিন্তা করলো, এবার জিন মনে হয় আসছে। এতক্ষণ মানুষের সঙ্গে কথা বললাম, জিন মনে হয় আমাকে ধোঁকা দেওয়ার জন্য সামনে চলে এসেছে। পয়গম্বর মুসা আরেকটু সামনের দিকে অগ্রসর হবে, এমত অবস্থায় আবার ডাক দেয়, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘোড়ার থেকে একটু নামলেন। নামার পরে দেখে কোথায় যেন থেকে একটা আওয়াজ আসতেছে। পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে নজর করে দেখে একটা ব্যক্তি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ছোট্ট একটা মানুষ, এমন একটা মানুষ যেই মানুষের হাত নাই। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে আল্লাহর এমন একটা গোলাম, যেই গোলামের 2টা হাত নাই। পয়গম্বর মুসা অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন। আল্লাহর পয়গম্বর ভালো করে নজর করে দেখে এই ব্যক্তি তার তো হাত নাই, হাত নাই। নিচের দিকে তাকায় দেখে এই লোকটার 2টা পাও নাই। এই লোকটার হাতও নাই, পাও নাই। একটা লোকের যদি যখন হাতও থাকে না, পাও থাকে না, বলুন তো এই লোকটার সাইজ কেমন হয়? দূর থেকে ডাকলেও বোঝা যায় না, কাছে থাকলেও বোঝা যায় না। পয়গম্বর মুসা মনে করছে এটা মানুষ নয়, এটা কি? জিন। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বরকে ডাকে, ওগো আল্লাহর রাসূল, একটু দয়া করে সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘোড়া থেকে নামলেন। নামার পরে হাঁটি হাঁটি পা পা করে ওই লোকটার কাছে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম। কয়, ওগো আল্লাহর পয়গম্বর, যান কই? পয়গম্বর মুসা কয়, আমার যাওয়ার জায়গা তো একটাই। কোথায়? তুর পাহাড়ে। কয়, একটা কথা আপনাকে জিজ্ঞাইতে চাই, দয়া করে আল্লাহর কাছে এই কথাটা একটু জানাইবেন। পয়গম্বর মুসা বলে, এটা কোনো ব্যাপার হলো? বলেন কি কথা বলতে চান? কয়, আমার আল্লাহ আমার একটা হাতও দেয় নাই, আমার 2টা পাও দেয় নাই, এমনকি আমার আল্লাহ 2টা চোখও আমাকে দান করেন নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সৃষ্টির পর থেকে দুনিয়াতে আসার পরে আমার কোনো কাজ আল্লাহ আমাকে দিয়ে করে নেয় নাই।
অর্থাৎ দুনিয়ার কোনো কাজ আমাকে দিয়ে করে নেয় নাই, দুনিয়ার কোনো মানুষের আমি উপকার করতে পারি নাই। তাহলে আমার একটা প্রশ্ন, আমার মধ্যে একটা প্রশ্ন উদয় হয়েছে। আমার মন সকালবেলাও এই কথাটা প্রশ্ন জাগে, সন্ধ্যাবেলাও এই কথাটা আমার মধ্যে বারবার চিন্তা হয়, আমার আল্লাহ আমাকে কেন। তুমি জানো না মুসা কেমন ব্যক্তি? আল্লাহ এবার করছে আবার যাও, আজরাইল করছে মাফ চাই আল্লাহ, আর যাওয়া পারবো না। কয় কে? বলছে একবার গেছি, এক থাক করে আমার এক চোখ নষ্ট, আবার যদি যাই তাহলে তো আমার এই চোখটার অবস্থা খারাপ করে দিছে। তো আল্লাহ তাআলা বলতেছে যে তুমি যাই এবার সালাম দিবা, আমার সালাম দিবা। কার সালাম দিবা? আমার সালাম দিবা। বলবা রবের পক্ষ থেকে সালাম এসেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছে। আপনি যদি দুনিয়ার মধ্যে থাকেন তাহলে থাকতে পারবেন, আর যেতে চাইলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে আমার সাথে এখনই চলে। পয়গম্বর মুসাকে বলতেছে যদি থাকি তাহলে থাকার সিস্টেমটা কি? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল বলতেছেন যে আপনার দেন হাতটা একটা উটের উপর রাখেন। কার উপর? একটা উটের উপর রাখবেন। এই হাতের নিচে যতগুলো পশম থাকবে তত বছর হায়াত আমার আল্লাহ আপনার বাড়ায় দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলতেছেন তারপরে কি হবে? কই তারপরে আপনার জানটা কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিবেন। আর যদি আপনি আমার সাথে এখনই যান, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছে। যাওয়ার সাথে সাথে আপনার সঙ্গে আমার আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মৃত্যু যখন বরণ করতেই হবে আর দেরি করে লাভ নাই, আর আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন আর দেরি করে লাভ নাই, আমার জানটা তুমি এখনই কবজ করে নিয়ে নাও। তো সেই গরম পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার যখনই প্রয়োজন হইতেন কোন পাহাড়ে যাইতেন? তুর পাহাড়ে। যাই হোক সকলে ওয়াজ জানেন, ছোট মোটো সবাই বক্তা, কথা বলুন ঠিক কিনা? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন কোথায়? তুর পাহাড়ের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। পয়গম্বর যাইতেছেন আর বলতেছেন যে সময় খুব কম, তাড়াহুড়া করে যাচ্ছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে তুর পাহাড়ের দিকে যাইতেছেন। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলো, গো আল্লাহর পয়গম্বর। একজন ব্যক্তি সামনে দাঁড়ায় গিয়েছে, তাই সালাম দেয়, ওগো আল্লাহর পয়গম্বর আসসালামু আলাইকুম। পয়গম্বর মূসা বলেন ওয়ালাইকুমুস সালাম। কয় হুজুর আপনি কোথায় যাইতেছেন? নিশ্চয় আপনি তুর পাহাড়ের দিকে যাইতেছেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন হ্যাঁ, আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য কোন পাহাড়ে যাইতেছি? তুর পাহাড়ে যাইতেছি। ওই ব্যক্তি বলতেছে ওগো আল্লাহর রাসূল, আপনার যখনই মন চায় আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আমাদের ইচ্ছা থাকলেও আমরা কথা বলতে পারি না। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি কি দয়া করে আল্লাহ তাআলাকে আমার এই কথাটা একটু জানাবেন? ভাই কি রিকোয়েস্ট? ওগো রব্বুল, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে এত বেশি সম্পদ দান করেছেন, এই সম্পদের অত্যাচারে, এই সম্পদের কারণে আমি আল্লাহ তাআলার গোলামি ঠিকমতো করতে পারি না, আল্লাহ তাআলার দাসত্ব করতে পারি না। আল্লাহ তাআলাকে যা একটু বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পূর্ণ কাজ যদি আমি করি, তে সেই কাজটা করলে আচ্ছা যাই হোক। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যোগো আল্লাহর পয়গম্বর, যে আপনি আপনার মালিকের সঙ্গে কথা বলবেন। আল্লাহ তাআলা আমাকে এত বেশি সম্পদ দান করেছেন যে সম্পদের অত্যাচারের কারণে আমি আল্লাহ তাআলার গোলামি ঠিকমতো করতে পারি না। আপনি একটু আল্লাহ তাআলাকে যাই বলবেন যে এমন কোন কাজ আছে যেই কাজ করলে আল্লাহ তাআলা আমার সম্পদ ফুরায় ফেলে দিবে, আমার সম্পদ নষ্ট করে দিবে, আমার সম্পদগুলো শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো আমার মুসলমান ভাইরা আমার? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। ওই ব্যক্তির দিকে তাকায় তাকায় কেমন যেন কি অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন।
ওই ব্যক্তি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কথা বলার পরে কি আপনি রাগ করেছেন? আপনি কি রাগান্বিত হয়েছেন? জিবরাইল এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, আমি রাগান্বিত হই নাই। কয় তাহলে কেন আমার দিকে এইভাবে তাকায় রয়েছেন? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মধ্যে কেবল একটা মানুষ পাইলাম, যে মানুষটা তার সম্পদটা কি করতে চায়, কমায় নিতে চাই। কথা বলুন ঠিক কিনা? তুমি কেন কমায় নিতে চাও? এবার ওই লোকটা ডাক দেয়া বলো, গো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ এত বেশি সম্পদ দান করেছে, এই সম্পদের হিসাব করতে করতে আমার দিন কোন দিক দিয়ে যায় আমার খবর থাকে না, রাত কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে যায় আমার খবর থাকে না। আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে একটা সেজদা লাগায়া দিব, এই সময়টা আমি ঠিক মতো পড়তে পারি না, আমি একটু আল্লাহ তাআলার এরকম ইবাদত করব, সেই সময় পাই না, আমি আল্লাহ তাআলার একটু গোলামি করব, এই সময়টা পাই না। এই কারণে আমি ডিসিশন নিয়েছি, আমার সম্পদগুলো যেন আল্লাহ তাআলা নিয়ে নেয়, আমার সম্পদগুলো যেন আল্লাহ তাআলা নষ্ট করে দিয়ে দেয়। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু দয়া করে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, এমন কোন কাজ আছে যেই কাজটা করলে আল্লাহ রব্বুল আলামিন আমার সম্পদটা কমায় দিবে? পয়গম্বর মুসা অবাক হয়ে গেছেন যে তাম দুনিয়ার মানুষ সম্পদ বাড়াইতে চায় না কমাইতে চায়? বাড়াইতে চায়, কিন্তু তুমি সম্পদ কমাইতে চাও। এ কথাটা শোনার পরে পয়গম্বর মুসা অবাক হয়ে গেলেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর এই বান্দা বিশাল বড় একটা কবি ছিলেন, যে ইরাকের একটা রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে নজর করে দেখে যে একটা বাজারের মধ্যে একটা যুবক এমন ভাবে কান্না করতেছে, যুবকের কান্না দেখে বাজারের সমস্ত লোক ওখানে জমা হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সেই বাজারের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই যুবকটাকে প্রশ্ন করলেন, এই যুবকের কি হয়েছে? এলাকার লোকেরা বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, এই লোকটা ক্ষুধার্ত, সকাল থেকে না খেয়ে আছে, এলাকার কোনো কিছু খাই নাই, না খাওয়ার কারণে এই লোকটা বড় ক্লান্ত হয়ে গিয়েছে, এই কারণে সকাল থেকে এরকম ভাবে কান্নাকাটি করতেছে। এবার শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বাজার থেকে কিছু রুটি কিনলেন, রুটি কেনার পরে ওখানে দিলেন। তো শেখ সাদী যখন প্রথমে দিলেন, দেওয়ার পরে দেখলেন যে আল্লাহর বান্দার দেখা দেখি অনেকেই, কেউ রুটি এনে দিচ্ছে, কেউ কলা এনে দিচ্ছে, বিভিন্ন অনেকগুলো নাস্তা জড়ো হয়ে গেছে। হযরতে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি সেই বাজার থেকে চলে গেলেন। অনেক দূরে যাওয়ার পরে 4-5 ঘন্টা পরে আসার পরে দেখে যে ওই বাজারের মধ্যেই ওই যুবকটা আবার কান্নাকাটি করতেছে। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি গেলেন, যাওয়ার পরে বললেন যে কি ব্যাপার, এই যুবকটা কেন কান্না করতেছে? ওই এই লোকটা কাঁদতেছে এই কারণে যে সকালবেলা কান্না করছে যে খাবার ছিল না পেটের মধ্যে, এত খাবার আর এত হাদিয়া আসছে, আসার পরে এত খাওয়া খাইছে, বেশি খাওয়ার কারণে এখন কান্না করতেছে। কথা বলুন ঠিক কিনা? তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তাম দুনিয়ার লোক সম্পত্তি কমাইতে চায়, বাড়াইতে চায়, আর তুমি কমাইতে চাও, কারণটা কি? তে বলতেছে আমি আল্লাহর গোলামি করতে পারি না, এই কারণে কমাতে চাই। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে দেখে যে একটা বৃদ্ধ মানুষ, একটা বুড়ি মানুষ লাঠি নিয়ে রাস্তার সামনে দাঁড়ায় রয়েছে। মুসলমান ভাইরা রে আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে এবার বৃদ্ধর সামনে গেলেন। মহিলা ডাক দিয়ে বলে, গো আল্লাহর রাসূল, একটু দাঁড়ান, আপনার সঙ্গে জরুরি কিছু কথা রয়েছে, আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা রয়েছে, আপনার সঙ্গে বড় জটিল আর কঠিন একটা কথা আছে, আপনি একটু দয়া করে ঘোড়ার থেকে নামেন।
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন। নামার পরে বলতেছেন, বুড়িমা কি বলতে চাও বলো। কয় তুমি কোথায় যাইতেছো? বলে আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছি। বুড়ি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর রাসূল, ইচ্ছা করলেই তুর পাহাড়ে যাইতে পারো, ইচ্ছা করলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারো। আমাদের ইচ্ছা থাকলেও উপায় নাই, আমরা তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না, আমরা তো মালিকের সঙ্গে কথা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কে আমার একটা কথা জানাইবানি। এবার বুড়ি মা যখন বললেন, বলো, আল্লাহর পয়গম্বর বললেন, বলো কি কথা জানাইতে হবে। তো যাই হোক, এখন এই মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসা হওয়ার পর আপনার খুশি না বেজার? এই মাদ্রাসা হোক, আপনারা কারা কারা চান দুখানে হাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর। এই যে পয়গম্বর মূসা তুর পাহাড়ে যাবে, এই বুড়ির সাথে কি কথা হচ্ছে বা কি কথা হবে, এই কথাটা জানা আর দরকার আছে না নাই? এটা শেষ করব অল্প সময়ের মধ্যে। হুজুর বলেছে মাদ্রাসার অনেক অভাব, অনেক বাচ্চাকে মাদ্রাসার পক্ষ থেকে টাকা পয়সা খাবার দেওয়া হয়। এই মাদ্রাসা পরিচালনা করার জন্য অনেক টাকার প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর ঘরের মহব্বতে 10 জন ব্যক্তি চাই, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের যে সাহাবীদের 10 জন সাহাবীকে জান্নাতের মধ্যে ঘোষণা করেছেন যে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, এরকম 10টা ব্যক্তি চাই যে 1000 টাকা করে আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর রাসূলের ঘরে দিবেন। কারণ একবার যদি অসুস্থ হন, পেটের ব্যথা হয়, যদি ডাক্তারের কাছে যান, 1000 টাকা ভিজিট লাগে কি লাগে না? অনেকের বাবা মা কবরে চলে গিয়েছে, দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে ডাক্তারকে দেখাইতে হতো, 1000 টাকা এরকম ভাবে কি দেওয়া লাগতো, ফিস দেওয়া লাগতো। বাবা মা কবরে চলে গিয়েছে, সকলকে নিয়ে দোয়া করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেয়। 10 জন ব্যক্তি চায় 1000 টাকা করে দিবেন। সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছে আল্লাহর ঘর, নবীর ঘর, কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, হুজুর 1000 টাকা আমার বাবা মারা গেছে, আমার মা মারা গিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন, সর্বপ্রথম আল্লাহর এক বান্দা দাঁড়ান, যে ব্যক্তি আবু বকরের সঙ্গে জান্নাতের মধ্যে যেতে চায়, আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাফেজ হারুন ভাই 1000 টাকা বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন হাফেজ হারুনের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার বাবার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ দয়া করে মায়া করে তার দানকে কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন 2 নম্বর ব্যক্তি উমরের সাথে কারা জান্নাতে যেতে চায়? 2 নম্বর ব্যক্তি 1000 টাকা আল্লাহর ঘরে দান করবে। বাবা মা বেঁচে থাকলে দুনিয়ার মধ্যে হাজার হাজার টাকা খরচ করা লাগতো, সেই মা আজকে কবরের মধ্যে শায়িত আছে। বা ডাক দেয়া বলে, রে নিমো খারাপ, তুই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আমি মা পাগল হয়ে যাইতাম, আমি অতক্ষণ পর্যন্ত খানা খাইতাম না যতক্ষণ পর্যন্ত তোর বিপদটা দূর না হতো। আজকে আমি কবরের মধ্যে গ্রেফতার হয়ে গিয়েছি, উত্তর গ্রাম কুরআনুল কারীমের মাহফিল হয়, মনটা কি চাই না আমার জন্য, আমার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা আল্লাহর ঘরে দান করার জন্য, নবীর ঘরের জন্য দান করবে। 2 নম্বর ব্যক্তি কে আছে 1000 টাকা হযরত উমরের সঙ্গে জান্নাতে যেতে চায়? কে আছেন? দাঁড়ান, বলেন বলেন বলেন। 1000 টাকা করে। আরে ভাই, ডাক্তারখানা গেলে এখন 800 টাকার নিচে, 1000 টাকার নিচে ভালো কোনো ডাক্তারই নাই, কথা বলুন ঠিক কিনা? 1000 টাকা আল্লাহ রাসূলের ঘরে দিবেন। এই বাকি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বুড়ির কি কথা হচ্ছে এটা শোনার দরকার আছে কিনা? অল্প সময়ের মধ্যে আমি শেষ করব, প্রধান মেহমান চলে আসবে, অনেক কথা আছে, বলা শেষ করা সম্ভব নয়। তো যাই হোক, 2 নম্বর ব্যক্তি বলেন খুশি খুশি যে আল্লাহর ঘরে, আল্লাহ রাসূলের ঘরে যে আমি আর 1000 টাকা দিবার চাই। বলেন 1000 টাকা না পারলে 500 টাকা বলেন, 500 টাকা আল্লাহর ঘরে দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন বলেন? কে 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 হাত বলেন। আপনারা তো পাথরের চাইতে কঠিন বাবা। 1000 টাকা। নারে তাকবীর।
ফাতেমা রাহমাতুল ফাতেমা, আল্লাহর রাসূল আল্লাহর পয়গম্বরের ঘরে নগদ 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার দানকে কবুল আর মঞ্জুর করে নিক। 2 নম্বর শম্পা আল্লাহর এই ঘরে 500 টাকা দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নিক। 3 নম্বর ইনামুল হাসান 500 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই নবীর ঘরে 500 টাকা দান করছে। আর একজন ব্যক্তি 500 টাকা দান করলেন। অত্র মাহফিলের সভাপতি 5000 টাকা। নারায়ে তাকবীর। কি ব্যাপার, আপনারা টাকাও দিবেন না, তাকবীরও দিবেন না, ব্যাপারটা কি? সভাপতি মিজানুর রহমানের দানকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আপনারা মনে করছেন আমি আপনাদের এলাকার টাকা দিলে বাড়ি নিয়ে চলে যাবো না নওগাঁ নিয়ে চলে যাবো, আমার মনে হয় দিবেন না। প্রধান মেহমান আসতেছে, তার হাতে দিবেন তো ইনশাআল্লাহ। 1 টাকা পারেন, 5 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা দিয়ে হলেও আল্লাহর রাসূলের ঘরে দিয়ে শরীক থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আসে না মুসলমান ভাইরা রে আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কার দেখা হয়েছে? বুড়ি কি নিয়ে দাঁড়িয়ে আছে? লাঠি নিয়ে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসারে ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, তুর পাহাড়ে যাও, যখন মন চায় তখনই আমার আল্লাহর সঙ্গে কথা বলো। আমাদের অনেক ইচ্ছা থাকলেও তো আমরা আমাদের মালিকের সঙ্গে কথা বলতে পারি না। টাকা আল্লাহ তাআলা, আল্লাহর এক বান্দি কিছু টাকা দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, বুড়ি ডাক দেয়া বলে, মুসা মন চাইলেই তো আল্লাহর কাছে যাও, মনের যত কথা আছে তুর পাহাড়ের উপরে যায় বলো। আমাদের অনেক কথা জমা আছে, আমরা তো ইচ্ছা করলেও আল্লাহর সঙ্গে কথাও বলতে পারি না, সাক্ষাৎ করতে পারি না। ওগো আল্লাহর রাসূল, অনেক কথা এই মনের মধ্যে জমা রেখেছি, অনেক কথার মধ্যে একটা কথা আমার আল্লাহর কাছে যায়, তুমি বলবানি। পয়গম্বর মুসা বলে, বুড়ি মা বলুন আপনার কি সমস্যা? বুড়ি খেপে গেছে, ডাক দেয়া বলে, এ মুসা, সমস্যার তো কোনো শেষ নাই। কয় কি সমস্যা? সমস্যা হলো আমি যদি সকালবেলা খাই, দুপুরবেলা কি খাবো? আমার খাবারের কোনো ইন্তজার নাই, আমার খাবারের কোনো ইন্তজাম নাই, খাবারের কোনো পরিবেশ নাই। এমনও দিন যাই রে মুসা, সকালে খাই নাই, দুপুরে খাই নাই, রাতের বেলা খাই নাই। মুসারে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 থেকে 7 দিন পর্যন্ত না খায় থাকি, পেটের মধ্যে পাথর রাখি। এই ঘরের দিকে তাকায় দেখো রে মুসা, এই ঘরের মধ্যে যখন বৃষ্টি হয়, বৃষ্টি আর আমি একাকার হয়ে যাই। রাতের বেলা চাঁদের সঙ্গে একটু গল্প করি। পয়গম্বর মুসা বলে, কি কোন আপনি? চাঁদের সামনে আবার মানুষ কেমনে কথা বলে? কয় মুসা, আমার ঘরের জানালার দিকে একটু তাকায় দেখো, আমার ঘরের টিনগুলো একটু তাকায় দেখো, আমি যেখানে মাথা দেই আকাশের সূর্যটা, আকাশের চাঁদটা আমি সারা রাত দেখে দেখে পার করি। ওগো আল্লাহর পয়গম্বর, তুমি একটু দয়া করে মায়া করে আমার আল্লাহকে যাই বলবা যে আমার অবস্থা কি এমনই থাকবে নাকি আল্লাহ তাআলা হাতের মধ্যে কিছু টাকা আর পয়সা আর কিছু সম্পদ বাড়ায় দিবে। পয়গম্বর মুসা কয়, একটু আগে দেখলাম যে এক ব্যক্তি কি করতে চায়, সম্পদ বাড়াইতে চায় না কমাইতে চায়? কমাইতে চায়। কিছু দূর আসে দেখি বুড়ি কয়, আমার সম্পদ বাড়বে কি বাড়বে না, আল্লাহর কাছে একটু জানে আসবা। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, আজকে কোন পেছের মধ্যে পড়লাম। সামনে একটা লোক, পিছনের মধ্যে একটা লোক। পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে নজর করে দেখে কে যেন পিছন থেকে ডাক দেয়, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে তাকায়, দেখে সামনের দিকে কেউ নাই। পয়গম্বর দেখে পিছন দিকে, আবার তাকায়, দেখে পিছন দিকেও কেউ নাই। পয়গম্বর মুসা এবার বামের দিকে তাকায়, দেখে বামেও কেউ নাই।
পয়গম্বর মুসা চিন্তা করলো এবার জিন মনে হয় আসছে, এতক্ষণ মানুষের সঙ্গে কথা বললাম, জিন মনে হয় আমাকে ধোঁকা দেওয়ার জন্য সামনে চলে এসেছে। পয়গম্বর মুসা আরেকটু সামনের দিকে অগ্রসর হবে, এমত অবস্থায় আবার ডাক দেয়, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘোড়ার থেকে একটু নামলেন, নামার পরে দেখে কোথায় যেন থেকে একটা আওয়াজ আসতেছে। পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে নজর করে দেখে একটা ব্যক্তি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ছোট্ট একটা মানুষ, এমন একটা মানুষ যেই মানুষের হাত নাই। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে আল্লাহর এমন একটা গোলাম, যেই গোলামের দুইটা হাত নাই। পয়গম্বর মুসা অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন। আল্লাহর পয়গম্বর ভালো করে নজর করে দেখে এই ব্যক্তি তার তো হাত নাই, হাত নাই। নিচের দিকে তাকায় দেখে এই লোকটার দুটা পাও নাই, এই লোকটার হাতও নাই, পাও নাই। একটা লোকের যদি যখন হাতও থাকে না, পাও থাকে না, বলুন তো এই লোকটার সাইজ কেমন হয়? দূর থেকে ডাকলেও বোঝা যায় না, কাছে থাকলেও বোঝা যায় না। পয়গম্বর মুসা মনে করছে এটা মানুষ নয়, এটা কি জিন। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বরকে ডাকে, ওগো আল্লাহর রাসূল, একটু দয়া করে সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘোড়া থেকে নামলেন, নামার পরে হাঁটি হাঁটি পা পা করে ওই লোকটার কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, বলতেছেন ওয়া আলাইকুম সালাম। কয় ওগো আল্লাহর পয়গম্বর যান কই? পয়গম্বর মুসা কয় আমার যাওয়ার জায়গা তো একটাই। কোথায়? তুর পাহাড়ে। কয় একটা কথা আপনাকে জিজ্ঞাইতে চাই, দয়া করে আল্লাহর কাছে এই কথাটা একটু জানাইবেন। পয়গম্বর মুসা বলে এটা কোনো ব্যাপার হলো? বলেন কি কথা বলতে চান? কয় আমার আল্লাহ আমার একটা হাতও দেয় নাই, আমার দুটা পাও দেয় নাই, এমনকি আমার আল্লাহ দুটা চোখও আমাকে দান করেন নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সৃষ্টির পর থেকে দুনিয়াতে আসার পরে আমার কোনো কাজ আল্লাহ আমাকে দিয়ে করে নেয় নাই, অর্থাৎ দুনিয়ার কোনো কাজ আমাকে দিয়ে করে নেয় নাই, দুনিয়ার কোনো মানুষের আমি উপকার করতে পারি নাই। তাহলে আমার একটা প্রশ্ন, আমার মধ্যে একটা প্রশ্ন উদয় হয়েছে। আমার মন সকালবেলাও এই কথাটা প্রশ্ন জাগে, সন্ধ্যাবেলাও এই কথাটা আমার মধ্যে বারবার চিন্তা হয়, আমার আল্লাহ আমাকে কেন শেষ করে দিল। প্রধান মেহমান চলে এসেছে, প্রধান মেহমানকে রেখে আর কথা বলা ঠিক না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। সুন্দর বয়ান করছেন মাওলানা মাসুদ বিন শামসী। আল্লাহ পাক তাকে হায়াত তৈয়বা দান করুন, সকলে বলুন আমিন। এই মুহূর্তে আপনাদের সামনে